আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পুটি বা মোবাইল স্ট্রিমের মাধ্যমে ভিপিএস সার্ভার লগ ইন করতে হয়। তো এইখানে লগ ইন করার জন্য যে ইনফরমেশন প্রয়োজন, আপনার ভিপিএস এর আইপির প্রয়োজন হবে। আর বাই ডিফল্টভাবে প্রত্যেকটা ভিপিএস এর ইউজার থাকে রুট ইউজার, আর আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনার পাসওয়ার্ড এবং আইপি ইউজার হলে আপনি কি কোন অ্যাপসের মাধ্যমে পুটি বা মোবাইল স্ট্রিমের মাধ্যমে আপনি আপনার ভিপিএসটা লগ ইন করে নিতে পারবেন। তো যেহেতু এটা একটা ভিপিএস এর ভিডিও, সুতরাং আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি এক্সপার্ট। সুতরাং আমি হচ্ছে কি অ্যাপস আর ডাউনলোড করে দেখালাম না। এই দুইটা অ্যাপসের যে কোনো একটা অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। আমার কাছে ভালো লাগে হচ্ছে মোভা স্ট্রিম। আমি প্রেফার করবো আপনাদেরকে মোভা স্ট্রিমস ইউজ করার জন্য। আর কিভাবে আপনি লগ ইন করবেন আপনার ভিপিএস এ মোভা স্ট্রিমের মাধ্যমে, আমি আজকের ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার ভিপিএস এর আইপি, আমি আমার আইপি কপি করে নিচ্ছি এবং আমার সফটওয়্যার মোভা স্ট্রিম আমি চালু করে নিচ্ছি। আমার অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে আরও এখানে 3টা আইপি আছে। আমি আরেকটা নিউজ সেশন থেকে আরেকটা আইপি আমি এসএসএইচ আমি আরেকটা দিয়ে নেব। দিয়ে নেব, এখানে দিচ্ছি হচ্ছে আমার ওই আইপিটা যেটা আমার ভিপিএস এর আইপি। আর ইউজার নেমের ক্ষেত্রে আমি দিব রুট ইউজার দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমার পাসওয়ার্ডটা যদি আমি দিয়ে দিই, তাহলে আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে। তো লগ ইন হওয়ার পর দেখেন উপরে দেখাবে লাস্ট লগ ইন সেপ্টেম্বর 25-এর এত তারিখে আমার এই আইপি থেকে আমি লাস্ট লগ ইন করেছিলাম। আর এইখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। আর এই পাশের যে মোবাইল স্ট্রিমে যে সবচেয়ে বেশি সুবিধা, এখান থেকে আমরা আমাদের ভিপিএস এর যে ফাইলগুলো আছে ফাইলগুলো আমরা ম্যানেজ করতে পারবো। যেমন এই ছিল ভিপিএস এর এসএস লগ ইনের একটি ছোট টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।